রোজা কাকে বলে প্রত্যেক মানুষকে জানা দরকার ভাই। খুব দামি কথা বলবো, ছোট বড় নর নারী বুড়া বুজুর্গ যত আছেন সবাইকে জানা দরকার। তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। কয়টা জিনিস ভাই? ভালো করে বুঝবেন, রোজা রাখবেন, ইবাদত, খুবই দামি ইবাদত, এটা খুবই দামি ইবাদত। তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। এক নম্বর খানা, যে কোনো খানা হইতে পারে, ভাত হইতে পারে, রুটি হইতে পারে, ছাতু হইতে পারে, বিরিয়ানি হইতে পারে, পোলাও হইতে পারে, অন্য আরও কিছু হইতে পারে। এক নম্বর খানা। দুই নম্বর পানি মানে পিনা, শরবত হতে পারে, দুধ হতে পারে, স্প্রাইট হতে পারে, চা হইতে পারে, এ ধরনের যত কিছু আছে, দুটা হয়ে গেল। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবির সাথে সহবাস করা, বিবির সাথে মিলন করা। কখন? রোজার হালাতে। রোজার হালাতে এই তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। এবার আপনি বলবেন হাজি মাওলানা এখানে তো বিড়ির কথা বললেন না, এখানে তো গুটকার কথা বললেন না, এখানে তো শরাবের কথা বললেন না, এখানে তো আরো অন্য এই ধরনের যত জিনিস আছে যেগুলোর কথা বললেন না। এই জন্য বললাম না যে এগুলা অন্য দিনে অলরেডি হারাম, অন্য দিনে অলরেডি হারাম, তো রমজান মাসও হারাম, এই জন্য এগুলা তারিফে বলা হয়নি। যেগুলা জিনিস তিনটা জিনিস হারামের কথা বলা হয়েছে রোজার হালাতে খেতে হবে না, ওই তিনটা জিনিস অন্য মাসে হালাল আছে। যেমন আপনাকে যদি এখন দুপুরে দিনের বেলাতে ভাত খাই, যে ভাই ভাত খাইলেন, ভাত খাবেন না খাবেন না? জোরে বলেন খাবেন না খাবেন না? চা বানিয়ে দেয়, খাবেন না খাবেন না? স্ত্রীর সাথে যদি আপনি মিলন করতে চাহেন তা আপনি মিলন করতে পারেন না পারেন না? কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নাই। কিন্তু এই তিনটা জিনিস শুধু রোজার হালাতে আমাকে আপনাকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। এবার আগে একটু চলেন, রোজা কি জিনিস, রোজার কত নেকি, রোজার কত ফজিলত, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মহিলা পেন্ডাল থেকে মাশাআল্লাহ দেখেন পুঁটলি থেকে আদান এসছে, একটু জোরে বলেন নারে তাকবীর। এতে ওরকে মন বড় হবে না জি ভাই, ওরকে একটু মনটা বড় করেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই এক চাদর দান এসেছে, ইনশাআল্লাহ আমি পরে দোয়া করে দিচ্ছি মায়েরা খালারা। তো রোজা কি জিনিস একটা হাদিসের কথা আমি বলছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবীজি দাঁড় হয়েছেন, চড়ছেন, চাপছেন মিম্বারে। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? তিনটা না চারটা? তিনটা ধাপি আছে মাশাআল্লাহ। তো প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন নবীজি পড়লেন আমিন। কি পড়লেন? আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। যেমন আমরা পড়ি না সূরাতুল ফাতিহাতে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়েন? হ্যাঁ, গোটে সূরাটাতে আছে, ওর মানে বলবো না আজকে আমি। দুই নম্বর ধাপিতে নবী যখন পা দিলেন তখন পড়লেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। তিন নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। কয়বার হলো? তিনবার হয়ে গেল। খুতবা শেষ, নমাজের শেষে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন নবীকে, কি জানেন? আল্লাহর নবী গো, জীবনে কোনোদিন আজকে একটা নতুন আমল করতে দেখলাম, জীবনে কোনোদিন আপনাকে করতে দেখিনি। ব্যাপারটা কি, কি কারণে আপনি এরকম আমল করলেন? নবীজি আমার বললেন, বাবারে কি আমি নতুন কাজ করলাম একটু কি তোমরা জানাবে? বললেন নবী গো, ইয়ার আগে আপনি জীবনে কত খুতবা দিয়েছেন গো নবীজি, কিন্তু যেমন যেমন ধাপিতে পা দিয়েছেন, মিম্বারে দাঁড় হয়েছেন, জীবনে কোনোদিন আমিন 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 বলেননি নবী গো। কিন্তু আজকে যখন প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, আর তৃতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। কেন আমিন পড়লেন নবী গো? আমরা তো জানি যখন কোনো দোয়া হয় তখন মানুষেরা আমিন পড়ে, কিন্তু এখানে কোনো মানুষ দোয়া করেনি, আমাদের মধ্যে কেউ দোয়া করেনি। আমরা তো
দোয়া করতে দেখতে পাইনি। কি কারণে আপনি আমিন পড়লেন, কে এখানে দোয়া করলেন একটু তো দয়া করে জানাবেন। দয়ার নবী বললেন, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও। আমি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহর ফেরেশতা যেটা বারবার আমার কাছে আসেন, 30 পারা কোরআন যেটা আমার কাছে মাঝে মাঝে নিয়ে আসেন, আল্লাহর কথা আমার কাছে যে ফেরেশতা নিয়ে আসেন, সেই জিবরিল ফেরেশতা আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, আমার কানে কানে এসে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যে হ্যাঁ উম্মত নর হোক কিংবা নারী হোক, কে জানিয়ে দেন যারা নিজের বুড়া মা কিংবা বাপকে পালো আর নিজের বুড়া মা বাপকে পাওয়ার পর তার মান করলো না, সম্মান করলো না, তার খিদমত করলো না, তাকে রাজি করলো না, নারাজ করে রাখলো এবং সেই নারাজির হালাতে দুনিয়া থেকে চলে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে নবীজি বললেন, সাহাবীরে আমি যখন দ্বিতীয় ধাপিতে পা দিলাম, আবার ওই জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যেই মানুষেরা রমজান মাস পেল, যেই মানুষেরা রোজার মাস পেল, শরীর স্বাস্থ্য ভালো, হাট্টা গাট্টা শরীর, কোনো বেমারি নাই, কোনো পেরেশানি নাই, কোনো কষ্ট নাই, যারা রমজান মাস পেল রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটা কাটিয়ে দিল, রোজার মাসে রোজা রাখলো না, আল্লাহকে দেখে ডর হইল না, আল্লাহকে দেখে ভয় করলো না, তারাবির নামাজ পড়লো না, জেকে রাজকার তেলাওয়াত করলো না, রোজার মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, আল্লাহকে নারাজ করে রাখলো, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ এটাও দোয়া তুমি কবুল করে নাও। 3 নম্বরে নবীজি বললেন, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও। 3 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন যখন আপনার নাম আসবে, আপনার যখন কোনো মজলিসে জিকির হবে, যখন আপনার নাম নেওয়া হবে আর নাম শোনার সাথে সাথে কিংবা পড়ার সাথে সাথে যদি আপনার উপরে দুরূদ না পড়ে অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তাহলে ওই না পড়ানেওয়ালা মানুষটাকে যেন আল্লাহ হালাক করে দেয়, আল্লাহ বরবাদ করে দেয়, আল্লাহ যেন মাটিতে মিলিয়ে দেয়, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। তখন নবীজি বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এটাও কবুল করো। নারে তাকবীর। 3টার মধ্যে একটা যেটা আমার বিষয় নিয়ে আমি আলোচনা করছি, নবীজি ধাপিতে চাপলেন, পড়লেন আমিন। কখন? জিবরিল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ যারা রোজা রাখলো না, ভালো শরীর স্বাস্থ্য ভালো, কোনো ওলঝল বেমারি নেই, আর রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসটাকে এলাই খেলা কাটিয়ে দিল, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন মাটিতে মিলিয়ে যায়। রাসূল বলেছেন আমিন। আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে। আমার শেখ তাওহীদ আলম সালাফি দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে। আপনারা দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে। কিন্তু আল্লাহ রসুল যার ব্যাপারে দোয়া করে গেছেন সেই দোয়া কি রদ হবে ভাই? জোরে বলেন রদ হবে? তাহলে ওই ভাই ওই বোনেরাকে বলবো, কারাকে? যারা রোজার মাসে রোজা রাখে না। অন্য মানুষ জিজ্ঞাসা করে, হ্যাঁ ভাই তুই রোজা কেন করিস না? তার বোকা কাহে কা, রোজা করে কি করবো? বাড়তে খাজা টেতে নেই নাকি বে যে রোজা করবো? কত ভাই কি বলে, মোড়ল ফের আমার কি করে নিবে? মোড়ল কি করবে? আমাকে 50 টাকা ব্যাকেট করে দিবে, আমার ফেতরা জমা নিবে না, এই না করবে? টাকাতে মলবি কিনা পাবে? রোজা না করলে কি হবে? আল্লাহকে দেখে ডর করি না তো মানুষকে দেখে ডরিয়ে কি হবে? আপনি আল্লাহকে দেখে ডরাবেন না, মানুষকে দেখে ডরাবেন না, ডরাবেন কাকে দেখে? সুবহানাল্লাহ। এই জন্য শরীর স্বাস্থ্য যার ভালো আছে রোজা রাখতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে যারা রমজান মাসকে পেল, ফামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস যারা পেল, আল্লাহ হায়াত দিয়েছেন, এই মাসের রোজা রাখতে হবে, ফরজ আছে রোজা রাখা, হেলা খেলা করা চলবে না। সুবহানাল্লাহ। কত আল্লাহর বান্দা আছে রে ভাই, 11 মাস একবারে মাস্ত আয়ড়া সাড়া ঘুরে বেড়াইবে, আর যেমনি রমজান মাস চলে আসবে 5 দিন 7 দিন আগে ডাক্তার কাছে চলে যাবে,
ডাক্তার বাবু গ্যাস পেটে খুব, না খেয়ে থাকতে পারি না খুব। ওই 200-500 টাকার দাওয়া নিয়ে নেবে, আর লেওয়া পার তখন লোককে কইবে, আরে ভাই আমি তো রোজা জীবনে কোনোদিন ছাড়ি না, কিন্তু কি করব, মজবুরি তো রোজাটা ছাড়তে হয়েছে রে ভাই। দেখ তো এটা ওষুধ, দেখ দাওয়ায় 1 পুটলি দাওয়া লিখেছি। বলে কি বলে না, আল্লাহ বাহানা দেখবে না। মানুষের কাছে বাহানা করে চলে যাবেন, কিন্তু আল্লাহর কাছে বাহানা করা চলবে না খুব। এই জন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আরো করি আপনাদেরকে। কি প্রশ্ন? 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার বলবেন হাজি মাওলানা আমরা মানুষ থেকে ভুল হইতে পারে, হয় না? রোজার মাসে যদি রোজার হালাতে খেয়ে এলি, ভাত খেয়ে এলনু, রুটি খেয়ে এলনু, চা খায় 11 মাস স্বাদ না আছে চাও খেয়ে এলনু, কিংবা বুঝতে পারেনি হঠাৎ করে দিনের বেলাতে বিবি ছিল বাড়িতে ঘরে সামনে, হামবিস্তারি হয়ে গেল, মিলন হয়ে গেল, তো মাওলানা এবার কি করতে হবে? কিংবা রোজার হালাতে বেফল মানে কি স্বপন দোষ হয়ে গেল, জি মাওলানা এবার কি করতে হবে? রোজা হবে কি হবে? এই সমস্ত জিনিস জানা দরকার। ভাই আমার, ভুল চোখে যদি আপনি খানা খাইলেন, ভুল চোখে, কেমন আপনি ভুলে গেছেন রোজা আছে কিনা, মনেই নাই আপনার, ভুলে গেছেন, ধ্যান থেকে উঠে গেছে যে আমি রোজা করে আছে কি নাই। সব দিন চকে চলে আসেন, ডোমরিয়া চক, ইসলামপুর চক, চা বিস্কিট খায়া সাধনা, আর জায়ের করে বাস ডাব্বুতে হাত ভরে নিয়ে বিস্কুট খেতে লাগলেন আপনি। বিস্কুট হয়তো গোটায় খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, বা খাইতে আছেন, বা ভাত খেয়েছেন, এই ধরনের কোনো জিনিস খাইতে খাইতে আপনার মনে হয়ে গেল, আরে যা সর্বনাশ, কি হলো, আমি তো খেয়ে এলেনু। রসুল বলেছেন রোজা ছাড়িও না, তুমি রোজা ছাড়িও না, তোমার রোজা হবে, কারণ তুমি ভুল করে খেয়েছো। ভুল আল্লাহ মাফ করবে, তুমি রোজা ছাড়িয়ে নাখো। কিন্তু এর উল্টা একটু নিয়ে এলেন, ভিতরে ভালোই হুসকান আছে যে রোজা আছি, রোজা রাখবার মন নেই, লোককে দেখানোর জন্য বলছেন যা ভুলে গেছি, তাইলে হবে? জোরে বলেন হবে? ভিতরে মনই আছে খুব ভালো যে না রোজা করে আছি, আর ওপরে যা আরে ভাই ভুলে গেছি, তাহলে কিন্তু চলবে না। খুব আসলেই ভুলে গেছেন তাহলে চলবে। আর একটা জিনিস রোজা কাকে বলে? আমার শাইখে মোহতারাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহে সাদিক, অর্থাৎ আজান যেই টাইমে একবারে পড়ছে আপনার ফজরের, একবারে আউয়াল যেটা টাইম ঢুকছে ফজরের, মোটামুটি 4টে বাজে কিছু মিনিট আছে এবছরে প্রথম রোজা, তখন থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, মানে ইফতার করা পর্যন্ত, এই 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। আর আপনাকে নিয়াত করতে হবে ফজরের আজানের আগে। কি নিয়াত করতে হবে? মুখে ফুটে নিয়াত করতে হবে না, যেমন আর ভাইরা নিয়াত করছেন। আপনাকে মনে মনে নিয়াত করতে হবে, আল্লাহ আজকে আমি রোজাটাকে রাখছি, আল্লাহ তুমি আমাকে হিম্মত দাও, শক্তি দাও, আল্লাহ তোমাকে স্মরণ করে, তোমার ডরে, তোমার ভয়ে রোজা রাখছি, রোজা রাখলে নেকি পাবো, নেকি দিও আল্লাহ, এবং গুনাহকে মাফ করিও। এই মনে মনে এই কথাগুলো পড়ে আপনি রোজা রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রোজার বদলা দিবেন। কিন্তু এই জায়গাতে কত ভাই রোজা করেন? রোজার কয়েক প্রকার আছে ভাইয়ের ঘে, কি জানেন? কত ভাই রোজা করেন আলহামদুলিল্লাহ ভালো রোজা করেন, যেমন শরীয়তে রোজা হয়। কত ভাই রোজা করেন ইফতারের রোজা, স্ত্রীকে বলে আরে হদলার মা কি করবো, আজ কাম কাজে যেতে হবে, পারবো এত বড় কড়া দিনে রোজা করতে? তখন ও নিয়াত করবে, দেখেন কি নিয়াত, আচ্ছা এখন তো সেহেরি খেয়ে নিয়েছি, 8টা তাক দেখবো, যদি কোনো জায়গা থেকে যদি ইফতারির জাফত চলে আসে তো থেকে গেল, আর যদি না আসে তো ডোব মের দিন। হবে রোজা? জোরে বলেন হবে? হবে না। এই নিয়াতে জীবনে রোজা হবে না। কত ভাই কি করবেন জানেন? বেটি কানতে যাবে, জীবনে কোনোদিন রোজাই করে না, ও বহু কানতে যাবে, বেটি কানতে যাবে, স্বামী স্ত্রীতে গল্প করছে, হাজি আব্দুল্লাহর বাপ তুমি তো জীবনে রোজা টোজা করো না, আজ যে যাইবে হারগে রোজিনাকে আনতে, তো ওইখানে তো সবাই রোজা করছে, আর তুমি রোজার মুখে না যাবে তো লোক ছিচ্ছা করবে না? তখন কি করবে? হ্যাঁ রে কথা তো ঠিকই। তখন ও রোজা করবে বাড়িতে, সেদিন আত্মীয় তখন যাবে। এটা মানুষকে দেখে রোজা হলো না, আল্লাহর ডরে। জোরে বলেন ভাই, মানুষের ডরে রোজা হলো, এই রোজারও আল্লাহর কাছে কোনো দাম নেই, কোনো দাম নেই। এগুলো জাফত খাওয়া রোজা। আর কতগুলি জাওয়াই আছে, সব জাওয়াই নেই, কিছু জাওয়াই বেহায়া, রোজা করবে না, রোজার দিনে হুড়ু হুড়ু করে শ্বশুর বাড়ি চলে যাবে। এবার যাওয়া পর তখন স্ত্রীকে বলবে হ্যাঁ রে কিছু আছে খেতে।
কত শাশুড়ি এমন আছে, কি করবে বেচারি? জামাই তো কিছু বললে বেটিটাকে মারবে পিটবে। দেখ না গে, দেখ না, জামাইটা এসেছে রোজা টোজা না করলে ওকে খাইতে দেয় না, মানে ওর জাহান নামে দেয় না, ওর জাহান নামে হলারে ঢাল, খানাটা ঢাল। এই দেখেন ভাই, রোজা যারা জেনে বুঝে ছাড়ছেন, এর আঞ্জাম কত বড় জানেন? নবীজি আমার একদিন সুতায় আছেন, নবীজি স্বপন দেখছেন। আমরা আপনারা স্বপন দেখছি, আমার আপনার স্বপনের কোনো দাম নাই, কিন্তু নাবিরা যেটা স্বপন দেখে এটা হলো আল্লাহর তরফ থেকে ওয়াহী। ইব্রাহিম নবীকে বলা হয়েছে, ইব্রাহিম তোমার বেটাকে কোরবানি করো, স্বপনের হালাতে হয়েছে নাকি? সবাই জানছেন, আপনারা জানছেন, শুনেছেন। আল্লাহ স্বপনে বলছেন নবীকে, ইব্রাহিম নবীকে, তুমি তোমার বেটাকে কোরবানি করো। এটা হলো আল্লাহর পক্ষ থেকে। আমার আপনার স্বপনটা কোনো দাম রাখে না, কিন্তু নবীরা যেটা স্বপন দেখছেন এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। নবীজি বলছেন, আমি একদিন শুতে আছি রাইতে, আর দুটা লোক আমার কাছে এলো, দুটা লোক মানুষের রূপে আমার কাছে এলো। স্বপনের হালাতে আমাকে বলছেন, নবীজি উঠেন, উঠেন আপনি। নবীজি স্বপনে বলছেন, কোনঠে যাব? বলছে, আমরা যেখানে আপনাকে নিয়ে যাব সেখানে যেতে হবে, চলেন না আপনি, উঠেন। নবীজি বলছেন, উঠে গেলাম। আমরাকে বলল, চলো। এবার হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে হাঁটতে, স্বপনই কিন্তু। নবীজি বলছেন, একটা খুব বড় পাহাড়, উচ্চা পাহাড়, ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে বলছেন, ওরা দুটা লোক, মানে ওরা দুটো আল্লাহর ফেরেশতা কিন্তু মানুষের রূপে এসেছে। বলছেন, এখন চড়েন ওপরে, পাহাড়টাতে চড়েন। নবীজি বলছেন, ওরে আল্লাহ, আমি এত বড় পাহাড়ে চড়তে পারবো না। বলছে, আমরা সাহায্য করছি আপনাকে। দুজন দু ডেনা ধরলেন, ধরার পর রসুলকে বলছেন, এখন চলেন। হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, হঠাৎ করে নবীজি আমার চিৎকারের আওয়াজ শুনতে পেলেন, চিল্লানের আওয়াজ শুনতে পেলেন। কেমন আওয়াজ নবীজি শুনতে পেলেন? মা মরে গেল, আব্বাজি মরে গেলাম, আর জীবন বাঁচবে না রব্বুল আলামিন, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর সহ্য হয় না। হাও মাও করে চিৎকার করছি, বিভিন্ন রকমের আওয়াজ আসছে। এই আওয়াজটা শোনা পর নবীজি আমার ওই দুজন ফেরেশতাকে বলছেন, এই আল্লাহর বান্দারা, এই আওয়াজটা কোথা থেকে আসছে? এই আওয়াজটা কোথা থেকে আসছে তোমরা কি আমাকে জানাবে না? এত যে কষ্টর আওয়াজ, হাউমাউ করে চিৎকার করছে, আওয়াজটা কোথা থেকে আসছে? ওরা দুজন বললেন, নবী গো, এই আওয়াজটা হলো জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামের ভিতরে মানুষ পড়ে পড়ে কান্দে, জাহান্নামের ভিতরে মানুষ হাউমাউ করে চিৎকার করে। জাহান্নামের মানুষেরা যারা পড়ে আছে, আযাবটা সহ্য করতে পারে না, কষ্টকে সহ্য করতে পারে না, এই জন্য কাঁদছে আর চিৎকার করছে। এই আওয়াজটা হলো জাহান্নামীদের আওয়াজ। এবার রাসূল বলছেন, আমাকে আর একটু আগে নিয়ে চলে গেলাম। ওরে আল্লাহ, যেতে যেতে রাস্তাতে কিছু লোককে দেখলাম, পা দোখানটা ওপরে আছে আর মাথাটা নামো দিকে আছে। আমরা হাঁটছি পা নামতে, মাথা ওপরে, কিন্তু নবীজি কিছু লোককে দেখছেন মাথাটা নামতে এরকম ভাবে লটকে আছে। যেমন আমরা মুরগি কিনতে যাই, আমরা যখন দোকানে মুরগি কিনতে যাই, দোকানে মুরগি কিনতে গিয়ে পা দোকানটাকে সুন্দর করে বাঁধে, আমরা যে মোটর সাইকেলের বাম্পার থাকে, বাম্পারে লটকে দিই, মাথাটা তলে হয়ে যায়, পা দোকান উপরে হয়ে যায়। এই মতো নবীজি কিছু লোককে দেখলেন, ওরে সুবহানাল্লাহ, ওপর দিকে পা বেঁধে আর নামো দিকে মাথা দিয়ে লটকা আছে। আর শুধু লটকা নাই, চাকু দিয়ে, নিহেন দিয়ে, এরকম ধরনের কোনো জিনিস দিয়ে তাদের এই জিভাকে, মুখ গলাকে, ঠোঁট গলাকে ফেড়ে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, এবং তত্তর 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 করে রক্ত বইছে। মানুষ যখন জানোয়ারকে জবাই করে, জবাই করার পর যেমন রক্ত বহে, ওরে সুবহানাল্লাহ, মানুষের যেমন মুখ ভেঙে যায়, মানুষের যখন দাঁত ভেঙে যায়, মুখ দিয়ে যেমন রক্ত বহে, এই মতো নবী আমার দেখছেন, ওরে সুবহানাল্লাহ, ওই লোকগুলার মুখ দিয়ে রক্ত বইছে আর বলছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, আর কষ্ট সহ্য হয় না রব্বুল আলামিন। এগুলা দেখা পর নবী আমার দুজন ফেরেশতাকে বলছেন, হে ফেরেশতারা, এরা দুনিয়াতে কোন এমন আমল করেছিল রে ফেরেশতা? এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল? এরা দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আমিন তারা কিরকম ভাবে শাস্তি দেয়? এই আমার নওজওয়ানেরা, মায়েরা, খালারা, শোনেন। এবার
ওই ফেরেশতারা বলছেন নবী গো, এরা দুনিয়াতে এরা রোজা ছেড়েছিল, এরা দুনিয়াতে বেরোজার হালাতে দুনিয়াতে মারা গেছে, এরা দুনিয়ার ভিতরে রোজা রাখেনি, এরা রমজান মাসকে পেয়েছিল, রোজার মাসকে পেয়েছিল, খায়া খায়া দিনটা কাটিয়ে দিয়েছিল, খায়া খায়া সময়টাকে বরবাদ করেছিল, আল্লাহর ডরে আল্লাহর ভয়ে রোজা রাখতে পারেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন তারাকে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে শাস্তি দিতে থাকবে। তাইলে শুনেন কত বড় শাস্তি যারা রোজা রাখে না তাদের জন্য। আল্লাহুস সামাদ।